ও কিন্তু তোমাকে ভালোবাসে, ইভেন ও কিন্তু লয়াল, ইভেন ও এটাও চায় এই সম্পর্কটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাব। সে তোমার সাথে পজিটিভলি এগিয়ে যেতে চায়। তোমরা হয়তো একে অপরের সাথে তোমাদের দেখা হবে, কিছু কথা হবে, আর এখান থেকেই এই জার্নিটা আবার স্টার্ট হবে। একটা নতুন স্টার্ট, একটা নতুন গল্প পুরোনো মানুষটার সাথেই আবার শুরু হবে। এই রিলেশনশিপে অনেক পজিটিভিটি আছে, তোমরা একে অপরের ভাগ্য পাল্টে দেবে। ও কেন তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, ও কেন তোমায় অবহেলা করছে, ও কেন তোমায় হঠাৎ এইভাবে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা বলছে। অনেক সময় না একটা রিলেশনশিপে প্রথম তো সব কিছুই ভালো চলে, কিন্তু আস্তে আস্তে আমরা সেই মানুষটার প্রেমে পড়ে যাই, সেই মানুষটার একটা অভ্যেস হয়ে যায়, আর তারপরেই হঠাৎ সেই মানুষটা অদ্ভুত বিহেভ করতে শুরু করে, আমাদের কনফিউজ করে দেয়। আমরা বুঝতে পারি না যে এই মানুষটা কি চাইছে, এই মানুষটা কেন এরকম ব্যবহার করছে। আদৌ কি রিলেশনশিপটা টিকবে, ও কি আবার ফিরে আসবে? আজকে এই বিষয়, এই প্রশ্নের উত্তরগুলো দেবে আমার ফেভারিট ট্যারো কার্ড, যেটাকে আমি বিশ্বাস করি যে ইউনিভার্স অনেক সময় আমাদের ট্যারো কার্ডের মাধ্যমেও অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। আমি এতে খুব বিশ্বাস করি। তাই আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর এই ট্যারো কার্ডের মাধ্যমে দেব। যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে, তোমাদের সামনে দুটো কার্ড থাকবে, কার্ড 1, কার্ড 2। যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমাকে বেশি নিজের দিকে টানছে, সেই কার্ডটার রিডিং তুমি দেখতে পারো। এবং তুমি চাইলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো, যেখানে সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করবে, যেটা আমি বলবো, যেখানে সেই সিচুয়েশনটা ম্যাচ করবে, সেটা যদি সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে সেই কার্ডের রিডিংটা তোমার। আমি সবসময় বলি যে আমরা কার্ড চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো এই সময়, এই মুহূর্তে যদি এই ভিডিওটা হঠাৎ তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটার মানে হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করার চেষ্টা করছে এই কার্ডসের মাধ্যমে। তো খুব পজিটিভ হয়ে একটা কার্ড চুজ করো, আর সেটা রিডিং দেখো। না চুজ করতে পারলে দুটো রিডিংই দেখতে পারো, যেই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করবে সেই রিডিংটাই তোমার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা স্টার্ট করা যাক। ওকে, তো এই মানুষটা তোমার সাথে এরকম ব্যবহার কেন করছে, কি চাইছে, সে কি সত্যি তোমায় ভালোবাসে কিনা, বা এই রিলেশনশিপে কি আর কিছু বাকি আছে, সে কি ফিরে আসবে কিনা, এই সব কটা প্রশ্নের উত্তর দেব। তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ড রাখা আছে, কার্ড 1, কার্ড 2। ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে শান্ত মনে একটা কার্ড চুজ করো, আর সেটার রিডিং দেখো। যদি কার্ড নাম্বার 1 চুজ করে থাকো, তো কার্ড নাম্বার 1 এর রিডিংটা আমি শুরু করতে চলেছি। পজিটিভ থাকো, ওকে? তো কার্ড নাম্বার 1 এটা এসছে, দেখা যাক এই কার্ডটা কি। জাস্টিস, বাহ, ঠিক আছে। কার্ড নাম্বার 1 তোমাদের কার্ড এসছে জাস্টিস। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের জন্য এসছে জাস্টিস। এবার এটা কিন্তু ইটসেলফ একটা খুব পজিটিভ কার্ড। এবার বিষয়টা হচ্ছে যে তোমার যদি প্রশ্ন থাকে যে এই মানুষটা কি আমায় ভালোবাসে, তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ, এই মানুষটা তোমাকে ভালোবাসে, এই মানুষটার তোমার প্রতি ফিলিংস আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানুষটা জাস্ট মানে এমনি টাইম পাসের জন্য রিলেশনশিপে কিন্তু আসেনি। বা তুমি হয়তো এরকম হতে পারো যে তুমি অনেক ওভার এক্সপ্রেসিভ বা ওভার কেয়ারিং, তুমি খুব মানে সবসময় ওর সাথে থাকতে চাও, ওকে ফোন করো, খেয়েছে কিনা, যাচ্ছে কিনা, এটা করছে কিনা, ওটা করছে কিনা, কি করছে, কোথায় আছে, তুমি হয়তো এই সব জিনিসগুলোই করো। কিন্তু ওর স্টাইলটা আলাদা। ভালোবাসা মানে এটা নয় যে আমি ওর সাথে রোজ দেখা করছি, আমি ওকে রোজ ফোন করছি, ও খেয়েছে কিনা, ও ঘুমিয়েছে কিনা, ও কি করছে। যারা এরকম করে তারাই ভালোবাসে, আর যারা এরকম করে না তারা ভালোবাসে না, তার কিন্তু কোনো মানে নেই। এই মানুষটা তোমার সাথে একটা স্টেবল রিলেশনশিপ চাইছে, এই মানুষটা তোমার সাথে অনেক দূর অবধি এগিয়ে যেতে চাইছে। ও এখানে, যেটা আমি আগেও বললাম, যে ও কিন্তু এখানে কোনো টাইম পাস করার জন্য আসেনি।
ও চাইছে রিলেশনশিপে একটা ব্যালেন্স, যে ঠিক আছে সাথে মিলে একসাথে এগিয়ে যাব। কোথাও না কোথাও তোমাদের মধ্যে প্রবলেমস হচ্ছে বিকজ তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং খুব হচ্ছে। এর জন্য আমি সাজেস্ট করব, যদি এই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা একে অপরের সাথে কথা বলো। হয়তো তুমি নিজের মতন করে চাইছো যে আমি যেভাবে ভালোবাসি ওকেও সেইভাবেই ভালোবাসতে হবে, কিন্তু সেটা ও করতে পারছে না বিকজ তুমি আর ও ডিফারেন্ট। কিন্তু ও কিন্তু তোমাকে ভালোবাসে, ইভেন ও কিন্তু লয়াল, ইভেন ও এটাও চায় এই সম্পর্কটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাব, কিন্তু ওই ফিল্মি স্টাইলে নয়। হ্যাঁ এই বড় বড় কথা বললাম, এই করলাম সেই করলাম, সেরকম নয়। সে তোমার সাথে পজিটিভলি এগিয়ে যেতে চায়, সাথে মিলে এগোতে চায়, আন্ডারস্ট্যান্ডিং রাখতে চায়, যে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তোমাদের মধ্যে, তোমরা একে অপরের সাথে কথা বলে জিনিসগুলোকে ক্লিয়ার করে এগিয়ে নিয়ে যাবে অনেস্টির সাথে। তো এই রিলেশনশিপে আগে গিয়ে অনেক কি বলবো, অনেক গ্রোথ আছে, এই রিলেশনশিপটা অনেক এগোতে পারে, কিন্তু তার জন্য তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। এই মানুষটার তোমার প্রতি একটা রেসপেক্টও আছে, একটা রেসপন্সিবল পারসন, মানে রিলেশনশিপে গেলে এই মানুষটা কিন্তু সেটাকে চেষ্টা করবে সেই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে, লয়াল থাকবে তোমার প্রতি। তো এই জিনিসগুলো আছে, কিন্তু কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কিছু জিনিস এরকম হচ্ছে যেখানে হয়তো এর পছন্দ হচ্ছে না সেই ব্যাপারগুলো, সে বুঝতে পারছে না যে কিভাবে এগোবে, বিকজ তুমি সেইভাবে হয়তো কোঅপারেট করছো না ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। তো এই জিনিসগুলোকে তোমাকে ওর সাথে একবার কথা বলতে হবে। তো এই রিলেশনশিপে অনেক গ্রোথ আছে, অনেক ক্যাপাবিলিটি আছে, রিলেশনশিপ অনেক এগিয়ে যাবে, অনেক পজিটিভ। এটা একটা কার্ড, এই মানুষটা তোমাকে ভালোবাসে। তো আগে ভালো হতে পারে যদি তোমরা একে অপরের সাথে কথা বলে জিনিসগুলোকে ঠিক করে, মিসকমিউনিকেশনসগুলো, এই ভুল বোঝাবুঝিগুলোকে ঠিক করে যদি এগোতে পারো তাহলে রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে। তো এটা ছিল কার্ড নাম্বার 1 এর রিডিং। এবার কার্ড নাম্বার 2 এর রিডিংটা করব। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো তাদের রিডিংটা স্টার্ট করব। পজিটিভ থেকো, দেখা যাক কি বেরোয়। কার্ড 2 এটা এসছে, দেখা যাক। বাহ, কি বলবো, আজকে দুটো রিডিং খুব পজিটিভ, আর এটা তো মারাত্মক পজিটিভ। হুইল অফ ফরচুন, খুব ভালো কার্ড এসছে। আচ্ছা, দুটো রিডিংই খুব পজিটিভ বেরিয়েছে। তো কার্ড নাম্বার 2 এটা এসছে, কি বলে চলো দেখা যাক। দেখো, হুইল অফ ফরচুন এসছে। বিষয়টা হচ্ছে, তোমার যদি এই প্রশ্নটা থেকে থাকে যে এই মানুষটা তোমাকে ভালোবাসে কি না, তাহলে আমি বলবো 100% এই মানুষটা তোমাকে ভালোবাসে, এবং তোমরা হয়তো এই মুহূর্তে সেপারেট হয়ে গেছো, এই মুহূর্তে আলাদা হয়ে গেছো, কিন্তু হুইল অফ ফরচুন, ভাগ্য আবার তোমার সাথে আসবে, গুড লাক তোমাকে ফলো করবে, এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে, অ্যান্ড দেয়ার উইল বি আ নিউ বিগিনিং, একটা নতুন স্টার্ট, একটা নতুন গল্প পুরনো মানুষটার সাথেই আবার শুরু হবে। কোনো না কোনো মিসকমিউনিকেশনের জন্য হয়তো তোমরা আলাদা হয়ে গেছিলে, যেখানে হয়তো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ছিল। যারা যারা কার্ড 1 চুজ করেছো তারাও এই কার্ড 2টা দেখতে পারো আজকে, ঠিক আছে? বিকজ আজকে দুটো কার্ডই একে অপরের সাথে রিলেটেড। এমন হতেই পারে যে তোমার পার্টনার কার্ড 1 চুজ করেছে আর তুমি কার্ড 2টা চুজ করেছো, তো এরকম হতে পারে। কেন কি দুটো কার্ডই রিলেটেড, এই জিনিসটা আবার শুরু হবে। জাস্ট তোমাদের মধ্যে একটা পজিটিভ টার্ন আসা বাকি, যখন তোমরা হয়তো একে অপরের সাথে তোমাদের দেখা হবে, কিছু কথা হবে, আর এখান থেকেই এই জার্নিটা আবার স্টার্ট হবে। এই রিলেশনশিপে অনেক পজিটিভিটি আছে। ইভেন হয় না, একটা মানুষ যখন আমাদের জীবনে আসে অনেক সময় আমাদের ভাগ্য পাল্টে যায়, তো এই মানুষটা একটা ঠিক সেরকম। তোমরা একে অপরের ভাগ্য পাল্টে দেবে, একে অপরের জন্য গুড ভাইবস, গুড লাক নিয়ে আসবে। এই সম্পর্ক আবার ঘুরে চালু হবে, এটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। কোনো কারণে হয়তো তোমরা আলাদা হয়েছিলে, যেখানে তোমাদের মধ্যে ভালোবাসা বা একটা একে অপরের প্রতি টান ছিল, কিন্তু মিসকমিউনিকেশন বা বলতে পারো কোনো একটা প্রেশারের জন্যে
বা কারুর কোনো কথা, কোনো ব্রেইন ওয়াশের জন্য হয়তো তোমরা একটু আলাদা হয়ে গেছিলে, বাট এখন তোমরা একে অপরের সাথে ডেস্টিনি তোমাদের এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যেখানে তোমাদের একে অপরের সাথে কথা হবে কিছু না কিছু একটা ভাবে, আর জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন আবার এই রিলেশনশিপটা একটা নতুন রূপে শুরু হবে। ডেফিনেটলি এই মানুষটা আবার ফিরে আসছে, আর শুধু ফিরেই আসছে না, তোমার জন্য অনেক গুড লাক নিয়ে আসছে, অনেক ভালো সময় নিয়ে আসছে। তো খুব পজিটিভ একটা রিডিং। কার্ড নাম্বার 2 যারা যারা সিলেক্ট করেছো, সত্যি খুব পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো ইন আ পজিটিভ ওয়ে। ম্যানিফেস্টেশনের উপর অনেকগুলি ভিডিওস আমি বানিয়েছি আমার চ্যানেলে, অবশ্যই সেইগুলোকে দেখো। ম্যানিফেস্ট করতে শেখো, পজিটিভ থাকো, নেগেটিভ জিনিসটা ভেবো না, পজিটিভ থাকো, ডেফিনেটলি জিনিসগুলো ক্লিক করবে। ওয়াক্ত কা পাইয়া ওয়াপস ঘুমেগা, আবার এসব কিছু আগের মতন হবে, আরও ভালো হবে, বেটার হবে। তো খুব ভালো একটা রিডিং, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তো শেয়ার করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো আর ভালো থেকো।